সো ওয়েলকাম না ইন্ট্রো ফিন্ট্রো বাদ দাও, ডাইরেক্ট মধ্যে কথায় একদম চলে যায়। অ্যাপেল ফোল্ডেবল ফোন মার্কেটে পা দিতে চলেছে 2026-এই। তার অনেক কিছু তথ্য বেরিয়ে এসছে, অ্যাপেল ফোল্ড, অ্যাপেল ফ্লিপ। আজকে সব বিষয় নিয়ে আলোচনা করবো এবং তোমাদেরকে সব তথ্য জানাবো যেগুলো এখন মার্কেটের মধ্যে রয়েছে। আমরা অনেকদিন থেকেই শুনছিলাম যে অ্যাপেল নাকি ফোল্ডেবল ফোন বানানোর পেছনে রিসার্চ করছে, তো সব তথ্য তোমাদেরকে দেবো। তো তোমরা ভিডিওটা দেখো। তার আগে, ভিডিওটা শুরু করার আগে একটা কোয়েশ্চেন আছে আমার, যে যারা ভিডিওতে ক্লিক করে এসছে ভিডিওটা দেখার জন্য অ্যাপেল ফোল্ডেবল ফোন, তাদের মধ্যে কজন আছো এমন যে তারা রিয়েলিটিতেই মানে অ্যাপেল ফোল্ডেবল ফোন কিনবে বলে ভিডিও দেখছো বা রিসার্চ করছো? জেনুইন জানাবে ভাই, কেউ মানে ফ্রড করে দিও না। বেশ বাদ দাও, ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাপেলের ফোল্ডেবল ফোন আদৌ কি সত্যি? হ্যাঁ সত্যি। অ্যাপেল 2025-এর জুন মাসে কিন্তু তাদের ফার্স্ট প্রোটোটাইপ বানিয়ে নিয়েছে এবং বাকি যে আরও প্রোটোটাইপগুলো আছে সেগুলো কিন্তু এখন প্রসেসিংয়ে চলছে। এবং অ্যাপেল বলছে যে 2026-এ কিন্তু তারা অ্যাপেল ফোল্ডেবল ফোন লঞ্চ করে দেবে। বাট তার আগে কিন্তু অ্যাপেলের যে 17 সিরিজ আছে সেইটা কিন্তু আগে লঞ্চ হবে। 17 সিরিজ লঞ্চ হওয়ার পরে কিন্তু অ্যাপেল ফোল্ডেবলের দিকে যাবে, ঠিক আছে? তো তাদের হাতে এখন অনেকটা টাইম আছে। অ্যাপেল মানে যেটা 17 সিরিজ ছিল তার কিন্তু সমস্ত রুমার্স তোমরা দেখেই নিয়েছো, যদি না দেখে থাকো তাহলে ভিডিও আমি করেছি, দেখতে পারো, বা আরও লোকের ভিডিও দেখতে পারো। আমি আমার ভিডিও দেখতে কেন বলবো? যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তবেই দেখবে, নাহলে দেখার দরকার নেই। আর মেন ব্যাপার হচ্ছে অ্যাপেল যখন যে কোনো জিনিসই লঞ্চ করে তাকে প্রপার অপটিমাইজ করে, প্রপার রিসার্চ করে কিন্তু জিনিসটাকে মার্কেটে লঞ্চ করে, কারণ অ্যাপেলের প্রতি আমাদের প্রচুর বিশ্বাস রয়েছে। আর অ্যাপেল যে কাজটা করবে সেটা একদম টিচ মানে পারফেক্ট হতে হবে। কেন নর্মাল আতিপাতি একদম টুক করে আজকে বললো কালকে বার করে দিল, ওরকম তো হয় না। অ্যাপেলের সব জিনিস পুরো অপটিমাইজ হয়, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু অ্যাপেল এই ফোল্ডেবল ফোন লঞ্চ করতে একটু ডিলে করবেই। 2026 বলেছে, কিন্তু 26-এর হয়তো শেষের দিকে লঞ্চ হতে পারে। তো এবারে সেটা অ্যাপেলই ভালো জানে তারা কখন লঞ্চ করবে। তো আজকের আমি যতগুলো লিক পেয়েছি অ্যাপেলের, মানে ফ্রেম কী দিয়ে তৈরি হবে, ক্যামেরা কত মেগাপিক্সেলের হবে, কীরকম ডিসপ্লে হবে, অ্যাপেল ফোল্ড আগে আসবে না অ্যাপেল ফ্লিপ আগে আসবে, তোমরা কমেন্ট করতেও পারো যে তোমার কি মনে হয় অ্যাপেল ফোল্ড আগে আসবে না অ্যাপেল ফ্লিপ আগে আসবে। বেশ, মাঝখানে একটা টপিক নিয়ে আলোচনা করি, যেই টপিকটা হচ্ছে আমি হচ্ছে আলমগীর, ঠিক আছে? আমার ডাক নাম হচ্ছে রাজা। তো অনেকে হয়তো জানো যারা আমার ভিডিও দেখো। তো ব্যাপারটা হচ্ছে এখন আমার চ্যানেলে আজকেই মাত্র 1050 সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে? তো আমি বাংলাদেশ টেক ভিডিওস মানে চেষ্টা করছি যতটা আমার দ্বারাতে হচ্ছে, ঠিক আছে, বেস্ট টু বেস্ট কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার। কারণ মানে হালাত তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আমার কাছে এই ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আর ফোন দিয়ে শ্যুট করছি। আর এখন যেহেতু জানলা খোলা রয়েছে তাই ডে লাইটটা হয়তো একটু মানে ভাল লাগছে দেখতে। আর ফ্যান বন্ধ করেও চালাচ্ছি, কারণ যে মাইক আমি ইউজ করছি সেটাও মানে খুব একটা ভালো না, মানে কাজ চলার মতন ওয়্যারলেস। বেশ, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে এখানেই যে তোমরা যদি ইন্টারেস্টেড হও টেক ভিডিও দেখতে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে পারো মানে যদি তোমার ভালো লাগে, তো তোমার যদি ইচ্ছা হয় তো মানে কি করতে হবে দেখো, সাবস্ক্রাইব করতে পারো যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও। আর লাইকও করতে পারো যদি ইচ্ছা হয়। তো ব্যাপারটা হচ্ছে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আমি চাই তোমরা কমেন্ট করো, মানে যেহেতু আমি ক্যামেরার এই পাশে আছি, তোমরা স্ক্রিনের ওই পাশে আছো, ঠিক আছে? তো আমি চাই যে পুরো একটা যেন কানেক্টেড ব্যাপার হয়। তোমরা আমাকে যাবতীয় যা কমেন্ট করবে না, আমি সব কমেন্ট রিপ্লাই দিই। যতজন আমাকে আজ পর্যন্ত কমেন্ট করেছে আমি মানে 1 ঘন্টা, যদি ফোন হাতে থাকে তো সঙ্গে সঙ্গেই মানে রিপ্লাই দিই। তাই যদি ফোন হাতে না থাকে তাহলে হয়তো একটু টাইম লাগে, 1-1.5 ঘন্টা, কিন্তু আমি ভাই সবাইকে রিপ্লাই দিই। আমি যেন এরকম চাইছি যে আমরা যেন কানেক্ট হতে পারি, ঠিক আছে? আমি ক্যামেরার এই পাশে থাকি, তোমরা ওই পাশে থাকো, বাট একটা কানেক্টেড, একটা মানে বন্ধু যেন ফিল আছে, ঠিক আছে? আমরা মানে তোমার অডিয়েন্স আমি কখনোই ভাবি না, আমি ভাবি যে এখানে আমার বন্ধু আছে, আমি তাকে বলছি, ঠিক আছে? তো যাই হোক, তোমরা চাইলে আমাকে সাপোর্ট করতে পারো, আর না চাইলে ভিডিওটা দেখো। প্রথমে যদি অ্যাপেল ফোল্ডের দিকে দেখি তাহলে কিন্তু ইন্টারনেটে অনেক রকম প্রোটোটাইপ এসছে এবং তার সাথে লিক হয়েছে অনেক রকম স্পেসিফিকেশন। যেমন যেহেতু অ্যাপেল ফোল্ড, সেহেতু দুটো ডিসপ্লে হবে, একটা ইনার একটা আউটার। তো যেটা ইনার ডিসপ্লে হবে সেটা হবে 7.76 ইঞ্চের এবং যেটা আউটার ডিসপ্লে হবে সেটা হবে 5.49 ইঞ্চেস, ঠিক আছে? তো একটা কম্প্যাক্ট সুন্দর লাইক ট্যাব এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য কিন্তু অ্যাপেল এরকম ডিসিশন নিয়েছে। তার সাথে দুটো ডিসপ্লেই কিন্তু LTPO OLED এবং 120 Hz HDR10+ সাপোর্ট থাকবে। তার সাথে দুদিকের ডিসপ্লেতেই কিন্তু সেরামিক সিল্ড গ্লাসের প্রোটেকশনও থাকবে। তবে যদি পারফরমেন্স মানে প্রসেসরের কথা বলি তাহলে অ্যাপেল এখানে অ্যাপেল A19 Pro বায়োনিক চিপ দিয়ে ফোনটাকে লঞ্চ করবে। আর তার সাথে তোমরা যে বেস ভেরিয়েন্ট পাবে তাতে তুমি পেয়ে যাবে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ, তারপরে 12GB র্যাম 512GB স্টোরেজ এবং তারপরে 12GB র্যাম 1TB স্টোরেজ। আর একটা রুমার্স আসছে যে অ্যাপেলের এই ফোল্ডে নাকি তারা NVMe SSD ইউজ করবে। আমার তো মনে হয় না, তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। কি ফোনের মধ্যে SSD ইউজ করা হবে?
তারপর যদি ক্যামেরার দিকে দেখি তাহলে এখানে তোমরা তিনটে সেন্সার পাবে। প্রথম 48 মেগাপিক্সেল মেন সেন্সার, তারপর 12 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ সেন্সার, তারপরে 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সার। এবং ফ্রন্টের ক্যামেরার কথা যদি বলি তাহলে ফ্রন্টে যেহেতু দুটোই ডিসপ্লে তাই কিন্তু দুটো ক্যামেরা পাবে। প্রথম ক্যামেরা যেটা হবে সেটা হবে 12 মেগাপিক্সেলের, যেটা আউটার ডিসপ্লেতে থাকবে, যেখান থেকে তুমি মানে তোমার সেলফি বা যে কোনো জিনিস নিতে পারবে। মানে অ্যাপেলের যেহেতু ফোল্ডেবল ফোন সেহেতু তোমরা ব্যাক ক্যামেরাটাই কিন্তু ফ্রন্ট হিসেবে ব্যবহার করতেই পারবে। আর যেটা মানে ইনার ডিসপ্লে হবে সেখানে কিন্তু একটা ক্যামেরা থাকবে তোমার জুম মিটিং অথবা কোনো কিছু গুগল মিটে মানে মিটিং করার জন্য, সেটা কিন্তু 4 মেগাপিক্সেলের হবে এবং সেটা হবে আন্ডার ডিসপ্লে, মানে ইনভিজিবল, তোমরা বাইরে থেকেও ক্যামেরাটাকে দেখতে পাবে না, সেটা ডিসপ্লের মধ্যেই থাকবে। এই ছিল অ্যাপেল ফোল্ডের কিছু স্পেসিফিকেশন। এরপর যদি অ্যাপেল ফ্লিপের কথা বলি তাহলে মার্কেটে কিন্তু অনেক রকম প্রোটোটাইপ এসেছে, কিন্তু এর স্পেসিফিকেশন সেরকম প্রপার কিছু জানা যায়নি। বাট দুটো ফোনের যে হিঞ্জ হবে সেটা কিন্তু টাইটানিয়াম দিয়ে তৈরি হবে, এটা অ্যাপেল ক্লিয়ার করে দিয়েছে। চশমাটা বারবার নেমে যেছে, কি আর করবো এই গরমের মধ্যে। উফ, যাই হোক, তো আজকে ভিডিওতে এইখানেই শেষ করবো যেহেতু অনেকটা লম্বা ভিডিও হয়ে গেল। অ্যাপেল ফোল্ড অ্যান্ড ফ্লিপ নিয়ে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করো। ভাই বারবার বলছি কমেন্ট করো, তোমরা কমেন্ট করো, আমি তোমাদের সাথে কানেক্ট হয়ে যাবো, ঠিক আছে? যেহেতু কুছ নেই মানে কিছু না, বাংলা বলতে বলতে হিন্দি বলছি, হিন্দি বলতে বলতে বাংলা বলছি, কী যে বলছি, এত গরমে মাথা খারাপ হয়েছে, ঠিক আছে? বাই বাই, টাটা। আর কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো, টাটা।